তোমরা যারা সিএইচও পরীক্ষাতে পাশ করে এবং ইন্টারভিউতে পাশ করে সিলেক্টেড হবে এবং তোমরা যদি জিএনএম ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমাদের 4 মাসের একটা কোর্স করানো হবে। সেটা হচ্ছে সিপিসিএইচ কোর্স, যেটাকে যার ফুল ফর্ম হচ্ছে সার্টিফাইড প্রোগ্রামিং কমিউনিটি হেলথ। আগে এটার নাম ছিল বিপিসিসিএইচএন কোর্স, কিন্তু পরে যেটা 6 মাসে ছিল, কিন্তু পরে সেটাকে চেঞ্জ করে কমিয়ে এনে 4 মাসে করানো হয়েছে এবং নামটাও চেঞ্জ হয়েছে সিপিসিএইচ কোর্স হিসেবে। এরপর তোমরা যখন কোর্স তোমাদের করানো হবে, সেখানে তোমাদের 9টা মডিউল দেওয়া হবে। 9টা মডিউল দেওয়া হলেও তোমাদের 9টা সাবজেক্ট নয়, তোমাদের সাবজেক্ট হচ্ছে 2টো সাবজেক্ট। প্রথম একটা সাবজেক্ট হচ্ছে ফাউন্ডেশন অফ কমিউনিটি হেলথ, আর আরেকটা সাবজেক্ট হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার ইন কমন কন্ডিশন। তোমাদের এই দুটো সাবজেক্ট। সেখানে তোমাদের ফাউন্ডেশন অফ কমিউনিটি হেলথ থেকে 3টে বই দেওয়া হবে, মানে এই সাবজেক্টের জন্য 3টে বই থাকবে। আর প্রাইমারি হেলথ কেয়ার ইন কমন কন্ডিশন, এটার জন্য তোমাদের 2টো বই দেওয়া হবে। আর তার সাথে তোমাদের প্রাইমারি হেলথ অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার স্কিলের জন্য তোমাদের 3টে বই দেবে, মানে এটা প্র্যাকটিক্যালের জন্য। আর একটা বই দেবে পোস্টার হ্যান্ড আউট, মানে তোমাদের জব চলাকালীন তোমাদের যে সমস্ত পোস্টারগুলো তোমাদের সাব সেন্টারে টাঙাতে হবে, সেই পোস্টারগুলো এখানে কী কী রয়েছে সেগুলোর জন্য, কী কী সাধারণত টাঙানো হয় সেটার জন্য একটা পোস্টার কী কী দেওয়া হয় সেই জন্য একটা বই দিয়েছে, মডিউল দিয়েছে। এই সিপিসিএইচ কোর্স এটা হচ্ছে তোমরা জিএনএম যারা করেছো, এটাকে মিনি জিএনএমও বলা হয়, অর্থাৎ ওখানে 3 বছরের কোর্স ছিল, এটা 4 মাসের কোর্স, এবং এই 4 মাসের কোর্সের পর তোমাদের পরীক্ষাও হবে, ফাইনাল পরীক্ষাও হবে, যেটা ডাব্লিউবিএনসি কন্ডাক্ট করবে, এবং সেখানে তোমাদের পাসও করতে হবে। যদি তোমরা ফেল করো তাহলে 1 বছরের জন্য তোমাদের সেখানে বসিয়েও রেখে দেবে, পরে আবার তোমাকে পরীক্ষা দিতে আসতে হবে। তো সেই কোর্সটা হচ্ছে, ওখানে তোমাদের 2টো সাবজেক্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে ফাউন্ডেশনের আর একটা হচ্ছে পাবলিক হেলথের। তারপর পরীক্ষার সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যালও তোমাদের এই 2টো সাবজেক্টে নিয়েই হবে, এবং সেখানে তোমরা পাস করার পর সাধারণত 1-2 মাস পরেই তোমাদের জয়েনিং করে দেবে।